আল্লাহর নবী বলেন, উম্মত তোমার স্ত্রীর সঙ্গে যদি তোমার ঝগড়া হয় তাহলে কথা বন্ধ করে দাও, তারপরও যদি না হয় তাহলে বিছানার সজ্জা আলাদা করে দাও, যদি তারপরেও তোমার স্ত্রী সোজা না হয় তাহলে মুরব্বীদেরকে ডেকে নিয়ে এসে একটা সমাধান করে ফেলাও। ধাপ 3টা, তারপর গায়ে হাত দেওয়া যাবে না। প্রথম নাম্বার, কথা বন্ধ করো। যদি তোমার স্ত্রী তারপরেও সোজা না হয় তারপরে তুমি তার সাথে বিছানা আলাদা করে দাও, যদি তারপরে সোজা না হয় মুরব্বীদেরকে ডেকে ডুকে এনে ঝামেলা পাকা, অর্থাৎ ঝামেলা মীমাংসা করে দাও, তারপরেও ঝামেলা করবে না। যদি তারপরেও মারতে হয় এরপর একটা তুলার লাঠি বানাইয়া তোমার স্ত্রীর গায়ে পিটাইবা। তুলার লাঠি। আর ইসলাম কত সুন্দর জীবন ব্যবস্থা। স্ত্রীর গায়ে হাত দিতে নবী কেন নিষেধ করলেন জানেন কি? বিবিরা, মেয়েরা আমাদের অধীনস্থ, আল্লাহ তাদেরকে আমাদের অধীনস্থ করে দিয়েছেন। হা হা, স্ত্রীদেরকে আল্লাহ আমাদের অধীনস্থ করে দিয়েছেন। তারা আমাদের অধীনস্থ, আমাদের চোখের আনন্দ দেয়, মনের আনন্দ দেয়, আমাদের জীবনের আনন্দ দেয়, আমাদের সুখে দুঃখে ডানে সামনে পিছনে থাকে। কি কথা বলেন না কেন, ঠিক কিনা? চোখের আনন্দ দেয়, মনের আনন্দ দেয়, আপনার ডানে বামে সামনে পিছনে সুখে দুঃখে সে আপনার পাশে থাকে। এই জন্য স্ত্রী আপনার অধীনস্থ। অধীনস্থদেরকে আল্লাহর নবীজি মারতে অনুমতি দেয় নাই, ভালোবাসতে অনুমতি দিয়েছে। আর ইসলাম কত চমৎকার জীবন ব্যবস্থা, আল্লাহ নবীর সুন্নাত কত চমৎকার জীবন ব্যবস্থা। এই জন্য নবী উম্মতকে শিখাই দিয়ে বলেন, উম্মত আমার কাছে সবচাইতে প্রিয় আমার বিবিগণ, যাতে উম্মতের কাছেও স্ত্রীগণ প্রিয় থাকে, স্ত্রীর সাথে ঝগড়া ফাসাদ না করে, ঝামেলা না করে, উম্মত যাতে সুখে থাকে। 1450 বছর আগে নবী শিখাই দিয়ে গেলেন। হাই হাই, এই জন্য আমরা নবীর উম্মত। উম্মত শব্দের অর্থ হলো অনুসারী, অনুসারী, অনুসারী। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা অনুসারী হয়ে বুঝলাম না। আল্লাহ নবী বলেন, সুগন্ধি আমার প্রিয়, উম্মতে বিড়ি টানে। আল্লাহ রাসূল বলে, আল মারু মা মান হাব্বা, তুমি যারে ভালোবাসো তার সাথে তোমার হাসন নাসর হবে। এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠে? ওলিদেরকে ভালোবাসি, ওলিদের সাথে আমাদের হাসন নাসর হবে, ওলিদের সাথে আমাদের হাসন নাসর হবে। ও বাবা মুসলমান, খুব মনোযোগ দিয়ে যান। আল্লাহর নবী বলেন, 3 নাম্বার আমার কাছে প্রিয় হলো সুগন্ধি। সুগন্ধি আমার কাছে প্রিয়, সুগন্ধি আমার কাছে প্রিয়, সুগন্ধি। এই জন্য